নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো কাঁচা আমের শরবত, আম পান্নাও বলতে পারেন। এর জন্য আমি 4টে কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার আমের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করব। এটা খুব সহজ আর অল্প সময়ে হয়ে যায়। আমের টুকরোগুলো দিয়ে এক আঁটি পুদিনা পাতা দিয়ে দিলাম এর মধ্যে আমি, আর দেব কটা গোলমরিচ, 1 চামচ মতো গোলমরিচ আর বিট নুন দিয়ে ভালো করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটু জল দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন, আমার এই শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে গ্যাসে একটা সসপ্যানে আমি 2 কাপ মতন জল নিয়েছি, আর তাতে 1 কাপ চিনি দিয়ে মিশিয়ে এটা ফোটাবো। যেই এইটা ফুটে উঠবে চিনির রসটা, তখন ওই আমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এইভাবে শরবত বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। আর গরমকালে তো ভীষণ উপাদেয়। এখন কাঁচা আম, গরমে রোদের থেকে কেউ এলে 1 গ্লাস এই শরবত একদম মন প্রাণ জুড়িয়ে দেবে। এই যে ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমি অল্প একটু নুন আর ভাজা জিরে গুঁড়ো, জিরে, ধনে আর একটু মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। আমি এটা একটা কাঁচের শিশিতে রেখে দিয়েছি। এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। এবার একটা গ্লাসের মধ্যে 2-3 চামচ নিয়ে শুধু জল মিশিয়ে নিলেই হয়ে গেল কাঁচা আমের একদম ঠান্ডা ঠান্ডা শরবত। ওপরে একটু বরফ দিতে পারেন অথবা ঠান্ডা জল দিয়েও গুলতে পারেন। একদম শরবত রেডি।